চলো, তোমরা সবাই জানো যে পরিযায়ী শ্রমিকদের এখন ফর্ম ফিল আপ চলছে। তো পরিযায়ী শ্রমিক কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে সেটাই আজকে দেখাবো। পরিযায়ী শ্রমিক আবেদন করবে কীভাবে, যেটা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট তোমাদেরকে দেবে বলেছে 5,000 টাকা করে প্রতি মাসে। ঠিক আছে, তো তার জন্য কী করতে হয় যে অনলাইন এবং অফলাইনে দুটোতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে করতে হলে আবেদন করতে পারবে এবং অফলাইনে করতে হলে যে ফর্ম একটা ডাউনলোড করে ফিল করে সেটা ব্লকে দিয়ে আসতে হয়। কী কী ডকুমেন্টস লাগে সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে, চলো আমরা আগে পোর্টালটা খুলে নিই। আমরা খুলব কর্মসাথী। পেয়ে গেছো কর্মসাথীর যে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে কর্মসাথী পোর্টাল, এটাকে ওপেন করব। কর্মসাথীর পোর্টালটা ওপেন করলে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে নোটিফিকেশানও কিছু আছে, সেই নোটিফিকেশানগুলো দেখতে পারো এবং এখান থেকে সাইন আপ করে নিতে পারো। সাইন আপ করে তুমি অনলাইনে ফিল আপ করতে পারো। আমি প্রথমে আজকে দেখিয়ে দেবো যে অফলাইনে কীভাবে তোমরা ফিল আপ করবে। অফলাইনে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মটা করবে। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মটা করলে এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ফর্মটা, আবেদন ফর্মেতে এখানে আছে আবেদনকারীর নাম, ঠিক আছে, মোবাইল নাম্বার, বাবা বা স্বামীর নাম, ঠিক আছে, লিঙ্গ পুরুষ, মহিলা, অন্যান্য পুরুষ, ধর্ম হিন্দু, জাতিতে যদি SC ST OBC UR যেটা হয় সেটা তোমরা এখানে দেবে। ফটো এখানে চিপকে দেবে, জন্মের তারিখ, একটা ফোন নাম্বার দেবে, ঠিক আছে, এমার্জেন্সি যেটা আছে, আধার নাম্বারটা দেবে এখানে, রেশন কার্ডের নাম্বার দেবে এখানে, ভোটার কার্ডের নাম্বার এখানে দেবে। ঠিক আছে, এখানে যে কি বলবো, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডে দিয়ে দিলে, ঠিক আছে। তো এখানে একটা ফোন নাম্বার দেবে, যেটা তোমার ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা দেবে। ঠিক আছে, তাহলে এখানে কি আবেদনকারীর নাম এবং ফোন নাম্বার, এই ফোন নাম্বার এবং এই ফোন নাম্বার যেন দুটো আলাদা আলাদা হয়। ঠিক আছে, আর যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলোতে দিতেই হবে। ধর্ম তুমি না দিলেও চলবে, কিন্তু যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো দিতে হবে। এই যেমন জাতি না দিলেও চলবে। আর এখানে বাংলাতে লেখা আছে, তোমরা চাইলে ইংরেজিতেও ফর্মটা ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। স্থায়ী ঠিকানা তোমার এখানে মহকুমার দেবে, ব্লক হলে ব্লক, কর্পোরেশন হলে কর্পোরেশন, গ্রামের দিকে ব্লকই হয় আমাদের, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড দেবে, থানা দেবে, পিনকোড দেবে। এবার কি বলেছে, ABCD এই চারটির মধ্যে যে কোনো একটা অপশান তোমাকে চুজ করতে হবে। আমি চারটার মধ্যে বলে দিই। এ মানে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যেতে কাজ করে, মানে কি ইন্ডিয়াতে আছে, ভারতবর্ষে আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল নেই, মানে কি বলবো, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে নেই, যেমন অন্য রাজ্যেতে আছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু বা মুম্বাই, দিল্লি, তাদের জন্য A অপশান। যে B অপশানটা কাদের জন্য, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত, মানে ইন্ডিয়ারই বাইরে তারা কাজ করতে যায়, তাদেরকে বলা হয় তারা সিলেক্ট করবে B অপশানটা ফিল আপ করবে। ঠিক আছে, তারা B অপশানটা ফিল আপ করবে। C অপশানটা কাদের জন্য, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, মানে যারা এখনও কাজে হয়নি, পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে যাবে ভারতের মধ্যে, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে, যেমন মুম্বাই বা দিল্লিতে কারোর সাথে যাবে কাজ করতে, এখনও যায়নি, তাদের জন্য C। আর যে সমস্ত আবেদনকারী বাইরে, ইন্ডিয়ার বাইরে কাজ করতে যাবে, এখনও যায়নি, তাদের জন্য D। তাহলে মূলত আমরা যারা ফিল করব তারা বেশিরভাগটাই থাকে এতে। তাহলে দেশ থাকবে ভারতবর্ষ কমন, কোন রাজ্যতে যাচ্ছে সেটা দেখাবে, থানা কোন থানা কাজ করতেছো সেখানে, তাহলে কোন অঞ্চলেতে কাজ করতেছো আর কোন থানাতে আন্ডারে কাজ করতেছো সেইটা লিখলেই হয়ে যাবে। তাহলে BCDR ফিল করতে হবে, মানে এই চারটের মধ্যে যে কোনো একটা ফিল করবে। ঠিক আছে, কাজের ধরন কি, কাজের ধরন কৃষি হতে পারে, নির্মাণ কাজ হতে পারে, রাজমিস্ত্রি, ছুতার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার মানে যে ওই যারা পাইপের কাজ করে, বস্ত্র শিল্প, স্বাস্থ্য পরিষেবা, যারা নার্সিং আছে তারা স্বাস্থ্য পরিষেবা করবে। ঠিক আছে, আচ্ছা, এত সংক্রান্ত। অহংকার শিল্প হচ্ছে সোনার কাজ, যারা সোনার কাজ করে তারা হচ্ছে অলংকার শিল্প। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং বিভিন্ন কাজ আছে, পাথর কাটা, পালিশের কাজ, পরিবহন, যারা ট্রাভেলের কাজ করে, স্বনিযুক্ত বিভিন্ন, তো এখানে বিভিন্নও লিখতে পারো, বিভিন্ন কী সেটা লিখে দেবে। বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবের দিন, তো যারা বাইরে চলে গেছে তারা আগের বাইরে যাওয়ার দিনটা দেখিয়ে দেবে। প্রতিদিন আমরা কিন্তু এখানে মাসে কত টাকা পাই সেটা নয়, তুমি যদি মাসে 30,000 টাকা ইনকাম করো তাহলে প্রতিদিন তোমার হচ্ছে ইনকাম 1,000 টাকা। ঠিক আছে, তো এ বলছে প্রতিদিন ক টাকা করে ইনকাম করো। ঠিক আছে, যদি 9,000 টাকা করো তাহলে 300 টাকা,
যদি 30,000 টাকা করে তাহলে 1,000 টাকা, 15,000 টাকা করলে তাহলে 15,000, তাহলে তোমার 500 টাকা, ঠিক আছে। তো এখানে প্রতিদিনেরটা লিখতে বলেছে, ঠিক আছে। এবার কিছু কিছু লোক আছে যারা এজেন্টের মধ্য দিয়ে যায়, ঠিক আছে। তখন কী করতে হবে, এজেন্টের নাম লিখতে হবে, এজেন্টের মোবাইল নাম্বার লিখতে হবে, এজেন্টের মানে অপর ব্যক্তি যে আছে তার নাম, এটা ঠিকানাটা লিখতে হবে, মানে যে তোমাকে নিয়ে যাচ্ছে তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, ঠিক আছে। নিযুক্তকারীর নাম, ফোন নাম্বার, নিয়োগকারীর ঠিকানা, মানে যার আন্ডারে তুমি কাজ করতেছো তার নাম, ফোন নাম্বার এবং ঠিকানা। এই 3টে জিনিস না দিলেও চলবে, কিন্তু এই যে 3টে জিনিস ABC, এই 3টে জিনিস দিতে হবে। 1, 2, 3 নিচের 3টে না দিলেও চলবে, ঠিক আছে। তাহলে এটা তোমার প্রথম চলে গেল। সেকেন্ডে কী আছে, ব্যাংকের তথ্য দিতে হবে। ব্যাংকটা যেন পশ্চিমবঙ্গেরই ব্যাংক হয়, ঠিক আছে। অন্য কোথাও যদি ব্যাংকের অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু সেটা নেবে না এরা, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গেই তোমাকে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানকারই তোমাকে সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই দিতে হবে। তাহলে ব্যাংকের নাম দেবে, ব্রাঞ্চের নাম দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, IFSC কোড দেবে। এটা আমরা সবাই জানি, ব্যাংকের যে বইটা আছে, পাস বইটা আছে, সেখানে ব্যাংকের নাম পেয়ে যাবে, ব্রাঞ্চের নাম পেয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবে, IFSC কোডও পেয়ে যাবে। মনোনয়ন সংক্রান্ত মানে নমিনির নাম দেবে, নমিনির মোবাইল নাম্বার, ব্যক্তির সাথে সম্পর্ক কী, তার আধার নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। আবেদনকারীর রেশন, মানে যে আমাদের রেশন কার্ড আছে সেই রেশন কার্ডটা কোন আন্ডারে পড়তেছে সেটা আমাদেরকে দেখাতে হবে। রেশন কার্ডে আমাদের থাকে AY থাকে, SPHH থাকে, PHH থাকে, ঠিক আছে। তো এটার মধ্যে কোন আবেদনকারীর মধ্যে পড়তেছে সেটা আমরা দেখে নেবো এবং রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবো, ঠিক আছে। পরিবার আছে কি না, মানে যার নামে হচ্ছে তার পরিবার আছে কি না। পরিবার বলতে আমরা বাবা মা ভাবি, ঠিক আছে, বা স্ত্রী সন্তান ভাবি। তো পরিবারের সদস্যদের নাম দিলে তুমি এখানে দুটো দিতে পারো। অনলাইনে যদি করো তো আরও তুমি অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো যদি বাবা মা থাকে বাবা মায়ের নাম দিও, বাবা মা না থাকলে স্ত্রী সন্তানের নাম দিয়ে দিও, ঠিক আছে। তো এখানে নাম দিয়ে দেবে, এখানে লিঙ্গ স্ত্রী বা পুরুষ, বয়স দেবে, আধার নাম্বার দেবে, সম্পর্কে কী হয়, ছেলে মেয়ে বাবা মা যা হয় সেটা লিখে দেবে, ঠিক আছে। এবারে কি বলছি, কী কী দিতে হবে। পাসপোর্ট আকারের ছবি, যেহেতু তোমাকে প্রথম পেজেতেই এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ছবি লেগে যাবে, ঠিক আছে। তাহলে পাসপোর্ট আকারে একটা ছবি লেগে যাবে। 2 কি আধার কার্ডের নাম্বার, মানে আধার কার্ডের একটা জেরক্স দেবে। ব্যাংকের পাসবুকের প্রথমের পেজটা একটা ছবি দেবে। আবেদন সংযোজনী A, মানে আবেদনপত্র, এই যে এই পত্রটা দিয়ে দেবে, ঠিক আছে। আর যদি তোমার পাসপোর্ট থাকে, যদি তুমি বাইরে যাও তাহলে পাসপোর্টটা দেবে, এটা বাধ্যতামূলক হবে না, ঠিক আছে। ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে, মানে ভোটার কার্ডের একটা ছবি দিয়ে দেবে, ঠিক আছে। এবার মানে এই যে জিনিসগুলো দিচ্ছ, 5টা জিনিস দিচ্ছ বা 6টা জিনিস দিচ্ছ, যারা পাসপোর্টও দিচ্ছ তাদের নিচেতে নিজের সইটা করে দিও, সই এবং ডেট, ঠিক আছে। আর এখানে তোমার সই হবে, মানে যার নামে পরিযায়ী শ্রমিক তার সই হবে, স্থান এবং তারিখটা দিয়ে দিও। এবারে কি বলছে, এখানে যে বলেছে না যে আবেদনপত্র সহ সংযোজনী A, এটা হচ্ছে এটা মানে কি, আমি ডিক্লেয়ার করতেছি যে আমি আমার সহমতে আমি এই জিনিসটা করেছি, মানে সব কিছু জেনে বুঝে করেছি, এটা হলো তার ফর্ম। তো এটাও তোমাকে দিতে হবে। কি দিয়েছে, আমি স্ত্রী বা মানে ছেলে মেয়ে যেটা হবে, ছেলে হলে যদি স্ত্রী, নাম, পিতা বা স্বামীর নাম, আধার কার্ডের নাম, ভোটার কার্ডের নাম, স্থায়ী ঠিকানা মানে তোমার ঘরে যেটা পশ্চিমবঙ্গের ঠিকানা সেইটা ঠিকানা, এত দ্বারা মানে ডেট, তারিখ দেবে। পেশায় কী আছে, পেশায় তোমরা সেই স্বর্ণশিল্পী, আর এখানে লেখা ছিল না, এখানে দেখবে তোমাদের আমি বলে দিচ্ছি পেশায় কী ছিল। এখানে পেশাগুলো আছে রাজমিস্ত্রি, ছুতোর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার। এখানে আছে তোমাদের অলংকার শিল্পী, তো এখানে তোমরা কী লিখবো, অলংকার শিল্পী। পেশায় অলংকার শিল্পী, ভারতবর্ষের মধ্যে কোন জেলাতে থাকবে, ভারতবর্ষের বাইরে বা দেশের নাম লিখবে, কাজে যোগদান করেছি বা করব, ঠিক আছে। তারপরে এখানে সই করবে, সই করে দিয়ে ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে ব্লকে ভিডিওতে জমা দিয়ে দেবে। এটা অফলাইনে তোমাদের হয়ে যাবে তাহলে, ঠিক আছে। এটা হলো অফলাইনের পদ্ধতি। আর যদি আমি তোমাদের অনলাইনের পদ্ধতি বলি, এই কর্মসাথী পোর্টালে যাবে। এটা হলো মানে এটা কিন্তু গেল, এটা অফলাইন, ঠিক আছে। অনলাইনে করতে গেলেও এই জিনিসটা তোমাদের লাগবে। এই জিনিসটাকে একটা ফটো তুলে ডিজিটালি
ফটো তুলে তোমাকে রাখতে হবে এবং অনলাইনে সেটা আপলোড করতে হবে। যেহেতু এদের তো পোর্টালটা ওপেন হতে একটু টাইম নিচ্ছে, আমি দেখছি যদি, ঠিক আছে। তো এখানে সাইন আপ থেকে যাবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশনে এখানে মোবাইল নাম্বার দিয়ে ভ্যালিডেট করবে, ওটিপি দিয়ে ভ্যালিডেট করবে, ভ্যালিডেট করলেই তোমরা সেই পেজটাকে চলে যাবে, ঠিক আছে। কিন্তু আমি বারবার ধরে বলছি যে এই যে পেজটা, এইটা কিন্তু ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে ফিল করে যদি অনলাইনে করো তাহলে এর ফটোটা তুলে ডিজিটালি একটা ফটো করে রাখবে এবং ফটোটা করে রেখে ওখানে এই জিনিসটা আপলোড করতে হবে। আর যদি অনলাইন না করতে চাও, অফলাইন করতে চাও, সবথেকে তাড়াতাড়ি কাজ হবে অফলাইনে। অফলাইনে তুমি গিয়ে এই জিনিসটাকে তুমি ভিডিওতে জমা দেবে, ঠিক আছে, ভিডিওর সাথে সাথে জমা নিয়ে নেবে এবং তোমার তাড়াতাড়ি আবেদনপত্রে ভ্যালিডেট হয়ে যাবে যে তুমি পরিযায়ী শ্রমিক। সেটা ভ্যালিডেট হয়ে যাওয়ার পরে এরপরে যে একটা ফর্ম দেবে, সেই ফর্মেতে ফিল আপ করে জমা দিলে তারপরে তোমার ওটা মাসে 5,000 টাকা করে ঢুকবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করো, চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চলো বাই।